সচিবালয়ের একজন সাধারণ দালাল, যে কিনা কমিশনের বিনিময়ে মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দিত। সাধারণ দালাল হলেও তার নেটওয়ার্কিং ছিল খুবই স্ট্রং, আর সেটিই কাজে লাগিয়ে সে আয় করে নেয় কয়েক হাজার কোটি টাকা। এই হাজার হাজার কোটি টাকা কি সে হজম করতে পারবে, নাকি এই টাকাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? এই কাহিনী নিয়েই আজকের ভিডিও। সালটা ছিল 1989। তামিলনাড়ু শহরে একটা নির্মম ঘটনা ঘটে যায়। কয়েকজন মিলে এই আদিবাসী মেয়ের উপর জুলুম করে তাকে হত্যা করে। মেয়েটি সেখানকারই একটা আশ্রমে কাজ করত। সকালে যখন পুলিশ সে আশ্রমে যায় তখন দেখতে পায় মেয়েটির লাশ দড়িতে ঝুলছে। আর দুঃখের বিষয় হলো পাশের রুমে তার ছোট্ট ছেলেটি খিদের জ্বালায় কান্না করতেছে। পাশ থেকে একজন কনস্টেবল এসে বলে তাদের বড় সাহেব বলেছে তার কাছে কল করতে। এরপর সেই অফিসার বাইরে এসে অভয়ঙ্কর নামের একজনকে কল দেয়। অভয়ঙ্কর হলো এবি কোম্পানির মালিক। এমপি মিনিস্টার থেকে শুরু করে তার উপর মহল পর্যন্ত হাত আছে। আসলে সেই মেয়েটিকে অভয়ঙ্করের লোকরাই খুন করে। তাই সে ওই অফিসারকে বলে এই কেসটি একটা সুইসাইড বলে ক্লোজ করে দিতে এবং তার বাচ্চাটিকেও মেরে ফেলতে। আর এর বিনিময়ে তাকে কিছু টাকা এবং প্রমোশনের ব্যবস্থা করে দিবে বলে কথা দেয়। একটু পর সেই অফিসার ছোট্ট ছেলেটিকে একটা ময়লার জমিনের মাঝখানে রেখে দেয়। ছেলেটির কান্নার ডাক শুনে পাশেই কিছু কুকুর আনন্দে রাখতে শুরু করে, আর এদিকে মানুষরূপী কিছু পশু আনন্দে মেতে থাকে। যাই হোক, এরপর প্রায় 36 বছর কেটে যায়। এখন 2025 সাল। দেশ এখন কর্পোরেট কেন্দ্রিক হয়ে গেছে। সবাই ছুটছে টাকার পেছনে। সব দিক থেকে দেশের পরিবর্তন হলেও শুধু একটা জিনিসেরই চেঞ্জ আসেনি, আর সেটা হলো গরিবদের উপর জুলুম করা। যেমন একটু আগেই একটা লোক এই দুই বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে সচিবালয় থেকে বের করে দেয়। এরপর তারা যখন চায়ের দোকানে এসে বসে তখন চাওয়ালা তাদের কী সমস্যা সেটা জানতে চায়। তখন একজন বলে ওর বউমাকে রেভিনিউ ডিপার্টমেন্টে ট্রান্সফার করানোর জন্য HR মিনিস্টারের পিএকে 40 লক্ষ টাকা দেয়। তার নাম ছিল নাগেন্দ্র। সে ওই টাকা নিয়ে কোনো কাজ না করেই উল্টো তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। তখন চাওয়ালা তাদের অবস্থা দেখে তাদেরকে কিট্টু নামের একজনের সাথে দেখা করতে বলে। এতে তাদের যে কোনো সমস্যা সে সমাধান করে দিবে। এমনিতে কিট্টু সচিবালয়ে একটা ছোট পদে কাজ করে, তবে কিট্টুর আসল কাজ হলো দালালির মাধ্যমে কাজ করা। জজ, মিনিস্টার, সচিব থেকে উপর মহল পর্যন্ত সবার সাথে কিট্টুর ভালো সম্পর্ক। এই জন্য সে যে কোনো কাজই নিমিষেই করে দিতে পারে। এই জন্য সে চাওয়ালা তাদের কিট্টুর সাথে দেখা করতে বলে। এরপর তারা কিট্টুর অফিস খুঁজে তার সাথে দেখা করে এবং তাদের সমস্যাটা তাকে জানায়। তাদের এই কথা শুনে কিট্টু বলে রেভিনিউ ডিপার্টমেন্ট CM এর আন্ডারে, তাই তাদের CM এর পিএকে সরাসরি টাকা দেওয়া উচিত ছিল। HR মিনিস্টারের পিএকে টাকা দেওয়া তাদের অনেক বড় ভুল ছিল। তবে কিট্টুর কাজই তো সব সমস্যার সমাধান করে দেওয়া। তাই সে বলে তাদের 40 লক্ষ টাকা উদ্ধার করে দিবে। উদ্ধারের পর ওইখান থেকে 25% অর্থাৎ 10 লক্ষ টাকা তাকে দিতে হবে। তারা আর কোনো উপায় না পেয়ে কিট্টুর কথায় রাজি হয়ে যায়। এরপর কিট্টু ডোনেশনের কথা বলে একজন গুরুজিকে হাত করে। তারপর CM এর স্ত্রীকে একটি সুন্দর মূর্তি উপহার পাঠিয়ে তাকেও খুশি করে। এছাড়া CM এর স্ত্রী গুরুজির অনেক বড় ভক্ত ছিল, তাই সে গুরুজির মাধ্যমে CM এর স্ত্রীকে শিবামণির দেওয়া 40 লক্ষ টাকার ব্যাপারে বলে। দুপুরে খাওয়ার সময় CM এর স্ত্রী CMকে এই ব্যাপারে জানায়। এরপর কথাটা আরেক মিনিস্টারের কানে যায়। সেখান থেকে কথাটা পার্টির অথরিটির কানে পৌঁছে যায়। সামান্য রেভিনিউ ডিপার্টমেন্টের পোস্টের জন্য HR মিনিস্টারের পিএ 40 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। কথাটা বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। পার্টি থেকে সেই মিনিস্টারকে ফোন দিয়ে বেশ বকাঝকা করা হয় এবং সেই মিনিস্টারকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। যারাই এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকেও ট্রান্সফার করে দেওয়া হয়। পরিস্থিতি খারাপ দেখে শেষে বাধ্য হয়ে সেই পিএ টাকা নিয়ে কিট্টুর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে কিট্টু আগে থেকে শিবামণিকে ডেকে এনেছিল। কিট্টু তাদের সামনে টাকা গুনে দেখে সেখানে 8টা নোট কম ছিল। তখন সেই পিএ ক্ষমা চেয়ে বলে কালকে সকালের মধ্যেই সে নোটগুলো এনে ফেরত দিবে। কিট্টুর এই কাজ দেখে সবাই ধারণা করতে পারে যে সাধারণ কর্মচারী হলেও তার নেটওয়ার্কিং কতটা স্ট্রং। সচিবালয়েও কিট্টুর অনেক প্রভাব ছিল। সচিবালয়ে ঢুকলে সবাই তাকে এমনভাবে সম্মান করত যেন কোনো সচিব ভিতরে ঢুকতেছে। এছাড়াও বিভিন্ন পদের পুলিশ অফিসাররাও কিট্টুর কাছে সাহায্যের জন্য আসতো। যেমন এই অফিসার ট্রান্সফার হয়ে সাইবার ক্রাইম টিমে যাওয়ার জন্য কিট্টুর কাছে এসে সাহায্য চায়। কিট্টু আইজির সাথে কথা বলে তাকে ট্রান্সফারের ব্যবস্থা করে দেয়। আবার কারো কারো ব্ল্যাক মানি নিমেষেই হোয়াইট করে দেয়। এভাবেই কিট্টু আস্তে আস্তে সবার মাঝে অনেক জনপ্রিয় হয়ে যায়।
তবে সে একটা জায়গায় এসে কিন্তু ধরা। এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক অবিয়ঙ্কর যে কোনো কাজে কিট্টু পিয়নের মতো হুকুম মানে। কিট্টু নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল। তখন অবিয়ঙ্করের বউ তাকে কল করে বলে আজকে বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সকল কাজ যেন সে ঠিকভাবে করে। কিট্টু তখন বলে সময়ের মধ্যে সে সব কিছু ম্যানেজ করে দেবে। এরপর কিট্টু অবিয়ঙ্করের বাড়ি যাওয়ার আগে আরেকটা সেটেলমেন্টে যায়। একজন পুলিশ অফিসার একটা রিয়েল এস্টেট ডিল নিয়ে ঝামেলা করতেছিল। তখন কিট্টু গিয়ে সেই পুলিশ অফিসারকে কয়েকটা থাপ্পড় মেরে দেয় এবং আইজিকে দিয়ে কল করে ব্যাপারটা সমাধান করে দেয়। সচিবালয়ে সাধারণ কর্মচারীর হাতে মার খেয়ে সেই অফিসার প্রতিজ্ঞা করে যে এর বদলা সে নিবেই। এরপর কিট্টু অবিয়ঙ্করের বাড়িতে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে সেখান থেকে চলে আসে। পরের দিন কিট্টু একটা কুটির শিল্পের জন্য লাইসেন্স নিতে যায়। সেখানকার কলোনির মেয়েদের একদমই উপার্জন ছিল না, তাই তাদেরকে স্বাবলম্বী করার জন্য সে এই কুটির শিল্প বানায়। এই কাজ শেষ করে সে একটা জায়গায় পত্রিকা পড়তেছিল। তখনই সে দেখতে পায় তার পাশেই কয়েকজন মহিলা একটা লোকের সাথে ঝগড়া করতেছে। ওইখানে নীল শাড়ি পরা একটা মেয়েকে দেখে তার ভালো লেগে যায়। কিট্টু তার সহকারী মানানের দিকে ইশারা করে বলে ওইখানে কী সমস্যা সেটা দেখার জন্য। তখন মানান সেখানে গিয়ে মহিলাদের সাথে কথা বলে জানতে পারে এরা ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করেছিল। সেই আবেদন পাশ করানোর জন্য এই স্টাফ তাদের থেকে টাকা নিয়ে, তবুও সে কাজ করে দেয়নি। মালান তখন সেই নীল শাড়ি পরা মেয়েটার সম্পর্কেও কিছু তথ্য জেনে নেয়। সেই মেয়েটির নাম ছিল বিমলা। 2 বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। যদিও সে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর তার স্বামী যৌতুকের জন্য তার উপর টর্চার করত, তাই সে ডিভোর্স দিয়ে দেয়। এখন তার একটা কাজের বেশি প্রয়োজন, এতে কিট্টু তাকে হেল্প করবে বলে জানায়। পরের দিন কিট্টুর কাছে খবর আসে তার পরিচিত একজনের ছেলে মারা যায়। কিট্টু সেখানে গিয়ে জানতে পারে স্কুলের সুইমিং পুলে তার লাশটি পাওয়া যায়। কর্তৃপক্ষ জানায় ছেলেটা পানিতে ডুবেই মারা যায়। তবে ছেলেটার পরিবার দাবি করে স্কুলের প্রিন্সিপাল ছেলেটাকে টর্চার করে মেরে ফেলে, তাই এই হত্যার দামাচাপা দেওয়ার জন্য লাশটা সুইমিং পুলে ফেলে দেয়। সেই প্রিন্সিপাল ছিল অবিয়ঙ্করের শালা। প্রিন্সিপাল ছেলেটার সাথে যা অন্যায় করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু আইনিভাবে কিট্টু তার কিছুই করতে পারবে না। এই জন্য সে অন্য একটা প্ল্যান করে। প্রথমে সে নার্কোটিক্স ডিপার্টমেন্টের রাবি রাজেন্দ্র নামের একজন অফিসারের সাথে যোগাযোগ করে। সে তাকে বলে এক্স এমএলএ ছেলে মার্ডার কেসে জেলে আছে, তার অপরাধটা নিজের মাথায় নেবে এমন একজন ছেলের প্রয়োজন। তবে এই ক্ষেত্রে বেশি ভালো হয় কোনো নেশাখোরকে পেলে। অনেক নেশাখোর আছে যারা নেশা করে নিজের লাইফটাই নষ্ট করে দিচ্ছে, এমন একজনকেই প্রয়োজন। ড্রাগের কেসে 7 বছরের জেল হয়, আর মার্ডার কেসেও 7 বছরের জেল হয়। তাই এরকম একটা ছেলে এনে দিতে পারলে আপনাকে 15 লক্ষ টাকা দিব। টাকার অ্যামাউন্ট শুনে রাবি রাজেন্দ্র রাজি হয়ে যায়। গতকালকেই তারা 3 জন নেশাখোরকে ধরেছিল। তাদের মধ্যে থেকে একজনকে সেই অফিসার কিট্টুর হাতে তুলে দেয়। কিট্টু তখন ছেলেটিকে বুঝায় তোমার লাইফ এমনিতেও শেষ, যদি তুমি আমার কথা শুনো তাহলে আমি তোমার পরিবারকে অনেক টাকা দিব এবং তোমার পরিবারের দেখাশোনাও করব। এটা শুনে ছেলেটি রাজি হয়ে যায়। আসলে কিট্টু রাবি রাজেন্দ্রকে মিথ্যে কথা বলেছিল। সে এই ছেলেটিকে দিয়ে স্কুলের প্রিন্সিপালকে খুন করাতে চায়। এই জন্য সে ছেলেটিকে পুরনো স্টুডেন্ট সাজিয়ে সেই স্কুলে পাঠায়। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন।